নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি, আজকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গল মুখোমুখি হতে চলেছে শিলং লাজং এর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। শিলংয়ে ম্যাচটা হবে কিন্তু রাত 7টা দিয়ে দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। এতদিন ম্যাচটা সোনি স্পোর্টস 2 তে দেখা যেত, এবার কোয়ার্টার ফাইনাল থেকে কিন্তু হিন্দি কমেন্ট্রির সাথে সোনি স্পোর্টস 3 তেও খেলাটা দেখা যাবে। তোমাদের যাদের যাদের সোনি লিভের সাবস্ক্রিপশন নেই তারা কিন্তু জিও টিভি অ্যাপে গিয়ে সোনি স্পোর্টস 2 কিংবা সোনি স্পোর্টস 3 চ্যানেলে খেলাটা দেখতে পারবে। আর যাদের সোনি লিভের সাবস্ক্রিপশন আছে তারা তো সোনি লিভেই খেলাটা দেখতে পারবে। আচ্ছা, অনেকেরই একটা কনফিউশন ছিল যে খেলাটা কৃত্রিম ঘাসে হবে না ন্যাচারাল টার্ফে হবে। তো বন্ধুরা বলে রাখি, খেলাটা কিন্তু ন্যাচারাল ঘাসে হবে, লাজংয়ের মাঠে আর সেই কৃত্রিম ঘাস নেই। এবার আজকে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ নিয়ে কথা বলি, তো গোলে খেলবে প্রভসুকান সিং গিল, রাইট ব্যাকে প্রভাত লাকড়ার আজকে সম্ভবত ডেবিউ হতে চলেছে, লেফট ব্যাকে মার্ক জোথান পুইয়া, দুজন সেন্টার ব্যাক হিজাজি আর লালচুং লুঙ্গা। আজ ইস্ট বেঙ্গল সম্ভবত 4-3-3 কম্বিনেশনে খেলতে চলেছে, তাই এই চারজন ডিফেন্ডার বাদে তিনজন মিডফিল্ডার খেলতে পারে, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, আর আজকে প্রথম থেকে হয়তো শুরু করতে পারেন জিকসন সিং। দুজন উইঙ্গার লেফট উইংয়ে শুরু করতে পারে কিন্তু নাওরে মহেশ, আর লাইন আপে রাইট উইং হিসেবে কিন্তু মাদি তালালকে দেখা যেতে পারে, কিন্তু তার রোলটা ফ্রি প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে। মাঠের যে কোনো জায়গায় তিনি খেলতে পারেন। আর স্ট্রাইকার হিসেবে আজ শুরু থেকে কিন্তু শুরু করতে পারেন ডিয়ামান্টো কস। তো এই গেল ইস্ট বেঙ্গলের সম্ভাব্য একাদশ। শিলং লাজংও কিন্তু খুব ভালো টিম, তারাও অপরাজিত আছে। লাজং হোম টিম, দর্শকের প্রেসার তো থাকবেই, বিশেষ করে লাজং এর খংসিট বলে প্লেয়ারটা কিন্তু প্রেসার করতে পারে। যাই হোক, ম্যাচটা ইস্ট বেঙ্গলের কিন্তু ইজি হবে না, যেহেতু ইস্ট বেঙ্গলের এটা অ্যাওয়ে ম্যাচ, তাই ইস্ট বেঙ্গল সম্ভবত আজকে সাদা জার্সি পরে খেলবে। এরপর যদি আমরা একটু হীরা মন্ডলকে নিয়ে কথা বলি, তো এই কলকাতা লিগে ডিফেন্সে বেশ নজর কাড়ছে কিন্তু হীরা মন্ডল। ডিফেন্সের সাথে সাথে এবছর তিনি তার অ্যাটাকিং প্লেয়ারটাও যুক্ত করেছেন। ওভারল্যাপ, রান করা, নেমে আসা খুব ভালোভাবে করছে কিন্তু হীরা মন্ডল। এই কলকাতা লিগে ইস্ট বেঙ্গল 30টা গোল করেছে 10টা ম্যাচে, খেয়েছে মাত্র 3টে গোল। তো যথেষ্ট ভালো ডিফেন্সিভ কোয়ালিটি কিন্তু দেখাচ্ছে ইস্ট বেঙ্গল। সেখান থেকে বেশিরভাগ সমর্থকই কিন্তু চাইছে হীরাকে সিনিয়র টিমে দেখতে, যেখানে অনেক সমর্থকই কোচের কাছে এই আবেদনটা করেছে। তো বলে রাখি বন্ধুরা, কোচ কিন্তু এই ডুরান্ড কাপে দল সিলেক্ট করে নিয়েছে। কোনো রকম চোট আঘাত না হলে হীরার সিনিয়র টিমে আসার আপাতত কোনো চান্স নেই। হীরাকে আরো রিজার্ভ টিমের সাথে খেলতে হবে। খেলতে খেলতে আইএসএল এর আগে যদি বিবেচনা করা হয় হীরাকে, তাহলে সেটা হতে পারে, কারণ আপাতত সিনিয়র টিমে কোনোদিন প্র্যাকটিসেও ডাক পায়নি হীরা। কিছু কিছু খামতি এখনো হীরার মধ্যে আছে বলে মনে করা হচ্ছে। যদি সেগুলো ওভারকাম করে সে, তাহলে আইএসএল এর আগে হয়তো তার ডাক আসলেও আসতে পারে, কিন্তু আপাতত নয়। এবার ইস্ট বেঙ্গলের মহিলা দলের যদি একটু কথা বলি, তো নতুন কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ দায়িত্ব নেওয়ার পর নতুন নতুন সাইনিং দেখা যাচ্ছে। এবার 8জন মহিলা ফুটবলারদের সই করালো ইস্ট বেঙ্গল, যাদের মধ্যে রয়েছে সুলঞ্জনা রাউল, সঞ্জিদা খাতুন, সাথী দেবনাথ, সন্ধ্যা মাইতি, রিয়া সরকার, মামনি দাস, সুস্মিতা বর্ধন আর তৃষা মল্লিক। অর্থাৎ আগত উইমেন্স লিগে দলের অধিনায়ক হিসেবে থাকতে চলেছে কিন্তু আবার তৃষা মল্লিক। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, জামশেদপুরে কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবের মুখোমুখি হবে মোহনবাগান, কিন্তু 3জন মেন দলের ফুটবলার হয়তো জামশেদপুর যাবে না। যারা যাবে না তারা হলো ধীরাজ সিং, আশিক কুরুনিয়ান আর গ্লেন মার্টিন্স। আজ সকালে প্র্যাকটিস করে বাসেই জামশেদপুর রওনা দেবে মোহনবাগান। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো শেষ পর্যন্ত আনোয়ারকে কিন্তু ডুরান্ড কাপের জন্য এখনো রেজিস্টার করানো হয়নি। কাল 22 তারিখ, কাল আনোয়ার মামলায় প্লেয়ার স্ট্যাটাস কমিটি ফাইনাল ভার্ডিক্ট দেবে, তাই সেই রায় দেখার পরই কিন্তু আনোয়ারকে খেলানোর কথা ভাবছে ম্যানেজমেন্ট। আগে ভাগে তাকে রেজিস্টার করিয়ে খেলানোর কথা চিন্তা করছে না ইস্ট বেঙ্গল। মুখে বলা হচ্ছে কোচ তাকে দলের সাথে আরো কম্বিনেশনে মিক্স আপ হতে হেল্প করছে, আরো বোঝাপড়া বাড়ানোর পরেই আনোয়ারকে খেলানো হবে, এটা মুখে বলা হচ্ছে, কিন্তু মূল কারণ ওই একটাই, রায় দেখার পরেই কিন্তু খেলানো হবে আনোয়ারকে। তার আগে খেলালে দলের জন্য হয়তো কিছুটা রিস্ক হলেও হতে পারে, তাই সেই ভেবেই কিন্তু কালকের পর আনোয়ার হয়তো টিমে আসবে। দেখা যাক এখন কি হয়। কালকে ডিসিশন নিয়ে আনোয়ার ক্যাম্প কিন্তু আশাবাদী, যেখানে রঞ্জিত বাজাজ নিজে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে আনোয়ারের
ব্যান হওয়ার চান্স কিন্তু খুবই কম, হলে মানিটারি ফাইন একটা হতে পারে। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু হেক্টর ইউজটাকে নিয়ে কথা বলি, তো কাল বেচারার প্রচুর ধকল গেছে। স্পেন থেকে কলকাতায় আসার পর সোজা শিলংয়ের উদ্দেশ্যে ফ্লাইট ধরা, কিন্তু বাজে আবহাওয়ার জন্য ল্যান্ড করতে না পেরে আবার গুয়াহাটিতে ফিরে আসা, সেখান থেকে বাই রোডে শিলংয়ে যাওয়া। তো এত কিছুর পরই অনেকেই হয়তো মনে করতে পারেন হেক্টর হয়তো খেলবে না আজকের ম্যাচে। কিন্তু বন্ধুরা বলে রাখি, হেক্টরের সাথে কোচ কিন্তু অলরেডি কথা বলে রেখেছে। আজ রিজার্ভ বেঞ্চে হেক্টরকে দেখলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। ম্যাচে 10-15 মিনিট হেক্টর যদি খেলে দেয় তো খেলাতেই পারে কোচ, সেটারও কিন্তু একটা সম্ভাবনা আছে। দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।